আমি এখন আছি মহাস্থানগড়ের জাদুঘর এলাকায়। এখানে সে জাদুঘর, আপনাদেরকে এখন আমি এই জাদুঘর সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এই যে জাদুঘর, এই জাদুঘর সম্পর্কে এর মধ্যে কি আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো, জানাতে পারবো। আপনারা ভালো থাকবেন। যাত্রা শুরু করলাম বগুড়া শহর থেকে। উত্তরের দিকে দক্ষিণের দিকে গিয়ে উত্তরে 13 কিলোমিটার। তাই যাত্রা শুরু করে আমরা সিএনজি যোগে মহাস্থানগড় আসলাম। মহাস্থানগড় আসার পরে আপনার সেখানে নামার পরে অটো যোগে মহাস্থানের সেই জাদুঘর, যা 1968 সালে নির্মিত হয়েছে, তাকে দেখার জন্য আমরা চলে আসলাম সেই মহাস্থানগড়ের জাদুঘরে। সেখানে যাওয়ার পথে আমরা অনেক আলোচনা করলাম এবং অনেক আনন্দও করলাম। যাওয়ার পথে আমরা যখন সেখানে টিকিট গ্রহণ করি, সেখানে 30 টাকা করে টিকিট নিয়ে আমরা সেই মহাস্থানগড়ের জাদুঘরে প্রবেশ করলাম। জাদুঘরে প্রবেশ করতে গিয়ে এবং তার সামনের যে দৃশ্যগুলা, সেগুলা আমরা দেখে অনেক ভিডিও করার চেষ্টা করলাম এবং সেগুলা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা যেগুলা দেখতেছেন সেগুলা জাদুঘরের সামনে কিছু ইমারত রয়েছে। সেগুলা এই যে বিভিন্ন ধরনের সৌন্দর্যের মধ্যে কিছু ইমারত রয়েছে, সেগুলা হচ্ছে জাদুঘরের সামনে অবস্থিত। তাই জাদুঘর আমরা দেখার আগেই আমাদের এই দৃশ্যগুলা দেখতে হবে। সুন্দর মনোরম পরিবেশের সুন্দর সেই জাদুঘর, এবং সেই জাদুঘরের সামনেই রয়েছে বিভিন্ন ধরনের দৃশ্য, ফুল গাছ এবং বিভিন্ন ধরনের সৌন্দর্যপূর্ণ লেখনী বিবরণ, যা দেখে মনে হয় সেখানে বসে আমরা অবস্থান করি। এখানে দেখা যাচ্ছে অনেকে এই দৃশ্যের মধ্যে ক্যামেরায় বন্দী হচ্ছেন বিভিন্ন ধরনের, এবং ক্যামেরাতে ছবি ওঠা নিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছে। এই জন্য আমরা এখানে দেখতে পারি অনেক সৌন্দর্যময় দৃশ্য, যে দৃশ্যগুলো দেখলে আপনারাও চমকে উঠবেন। আমরা সেই মহাস্থানগড়ের জাদুঘরে প্রবেশ করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেই জাদুঘরের মধ্যে আমাদের ভিডিওটি বন্ধ করে দিলেন ওখানকার প্রশাসন। তারা বলল যে প্রশাসন যে ভিডিও করা যাবে না। তো ভিডিও না করলেও আমরা দেখতে পারলাম যে জিনিসগুলা, সেগুলার বিবরণ এখানে দেওয়া হচ্ছে। দেখতে পেলাম বিষ্ণু মূর্তি এবং বিভিন্ন ধরনের কষ্টি পাথরে সমৃদ্ধ মহাস্থানগড় থেকে যেগুলা পুরাতন জিনিস পাওয়া গেছে, দা, কুড়াল, বটি, ভাঙ্গা এবং বিভিন্ন ধরনের আসবাবপত্রগুলা পাওয়া গেছে। সেগুলা দরজা আছে ওখানে, রাজার যে দরজা ছিল, সব কিছু ওখানে সংরক্ষণ করা হয়েছে। এবং ওখানে বিভিন্ন ধরনের বড় বড় কুলা রয়েছে, যা মান্ধাতার আমলে ব্যবহার করা হতো। সেগুলা দেখে অনেক সুন্দর আমরা বুঝতে পারলাম যে এগুলার মধ্যে আছে। ভাঙ্গা পাশুন থেকে শুরু করে কোদাল, কাঁচি, যত কিছু আছে সেই মহাস্থানগড়ে পাওয়া গিয়েছে, সেগুলা এই জাদুঘরে আছে। এই জাদুঘরের মধ্যে এসি সংলগ্ন, থেকেও বেশ গরমের মধ্যে ঠান্ডা আবহাওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।